ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 26শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন ভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন ভগবান সূর্যদেব এবং শ্রী বিষ্ণুদেবের আরাধনা করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে কমেন্টে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভরসা করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, যা থাকবে দুপুর 1:57। এরপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকে সকাল 7:34 পর্যন্ত থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র। এরপর শুরু হবে মূলা নক্ষত্র, অর্থাৎ বেশিক্ষণ সময় আজকে মূলা নক্ষত্রই থাকবে। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা দুপুর 1:57 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে ঐন্দ্র যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:05 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 6:21। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 4:09 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 2:40। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। তো আজকের এই শুভ সময় আপনারা আপনাদের শুভ কাজকর্ম অবশ্যই করবেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশির শেষে আমি অবশ্যই আপনাদের আরো শুভ সময় বলেছি, অবশ্যই সেই শুভ সময়ও ব্যবহার করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে বিকেল 4:41 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী ও স্বাধীনচেতা রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে। মেষ রাশির সাপেক্ষে বিচার করলে ধনু রাশি হলো আপনাদের নবম ভাব বা ভাগ্যস্থান। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাব থেকে আমরা মূলত আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা এবং দূরযাত্রার বিচার করে থাকি। যেহেতু মনের কারগ্রহ চন্দ্র আজ আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, তাই খুব সহজ ভাষায় বলতে গেলে আজকের দিনে ভাগ্যের এক দারুণ সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের আটকে থাকা কাজগুলো আজ ভাগ্যের সহায়তায় খুব সহজেই সম্পূর্ণ হয়ে যাবে। এমনিতেই মেষ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই লিডার টাইপের হয়। আপনাদের মধ্যে যে অফুরন্ত এনার্জি, ঝুঁকি নেওয়ার সাহস এবং যে কোনো পরিস্থিতিকে জয় করার যে অদম্য জেদ থাকে, আজকে চন্দ্রের এই অবস্থান আপনাদের সেই আত্মবিশ্বাসকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে। আজ আপনারা যাতেই হাত দেবেন নিজের পজিটিভ মাইন্ডসেট এবং ভাগ্যের মেলবন্ধনে তাতেই সাফল্য ছিনিয়ে আনতে পারবেন। আপনারা এমনিতেই বসে থাকতে ভালোবাসেন না, আর আজকের দিনটি আপনাদের সেই উদ্যমকে সঠিক পথ দেখাবে। আজ আপনাদের মানসিক প্রশান্তি থাকবে তুঙ্গে। নবম ভাবে চন্দ্রে থাকার কারণে মনের মধ্যে এক অদ্ভুত পজিটিভিটি এবং আধ্যাত্মিকতা চেতনা কাজ করবে। অকারণে রেগে যাওয়ার যে প্রবণতা মাঝে মাঝে আপনার মধ্যে দেখা যেত, আজ তা একেবারেই থাকবে না, বরং অনেক বেশি শান্ত ও স্থিরভাবে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর জানবো কেরিয়ার ও কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে।
আপনারা যারা চাকরি করছেন তাদের কাজের জায়গায় প্রশংসিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে যাদের ব্যবসার দূরবর্তী কোনো স্থান বা বিদেশের সাথে সম্পর্কিত, তারা আছে দারুণ লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে আজ অর্থাগম হওয়ার কিন্তু এক যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। এক কথায় বলতে গেলে কর্মজীবনে আজকে দিনটি আপনাদের অত্যন্ত ভালো যাবে। এরপর জেনে নেব প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক দিন হতে চলেছে। সঙ্গীর সাথে আজ আপনাদের বোঝাপড়া খুব ভালোই থাকবে। দুজনে মিলে কোনো ধর্মীয় স্থানে বা দূরে কোথাও ট্রিপে যাওয়ার একটা ছোটখাটো প্ল্যান হতে পারে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো মনের মানুষের আগমন ঘটতে পারে, কিংবা কাউকে আপনার মনে মনে ভালো লাগতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। আজ আপনাদের শারীরিক এনার্জি লেভেল থাকবে একদম তুঙ্গে। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে আজ তার থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। যেহেতু আপনারা অতিরিক্ত পরিশ্রম করেন, তাই আপনাদের আজকে কিন্তু ক্লান্তি আসতে পারে, সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এমনিতেই আপনারা অত্যন্ত ফ্রি মাইন্ডের মানুষ। আপনারা সত্যি কথা যে কোনো কারোর সামনে বলতে ভয় পান না, এটা হলো আপনাদের সব থেকে ভালো গুণ। এর ফলে আপনারা মানসিক দিক থেকে অনেকটা শান্ত থাকেন। এছাড়া ছোটখাটো মানসিক সমস্যা আসতে পারে, সেটা ফ্যামিলির দিক থেকে হোক কিংবা টাকা পয়সার দিক থেকে হোক। তাই দিনের কিছুটা সময় আপনার মানসিক চিন্তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তা না হলে আজকে দিনটি আপনাদের জন্য ভালো যাবে। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা গবেষণামূলক কাজ করছেন, তাদের জন্য আজকে দিনটি এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। আপনারা পড়াশোনায় খুব ভালোভাবে ফোকাস করতে পারবেন। যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে ভালো খবর আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে লাল, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 7টা 45 থেকে সকাল 11টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।